আবার উদ্দেশ্যহীনভাবে বেরোলাম। সিঙ্গিমারি পার হয়ে যে ফ্লাইওভারটা রয়েছে আমি তার উপর রয়েছি, মানে বোলবাড়ি, সিঙ্গিমারি বোলবাড়ি পার হয়ে লাটাগুড়ি ফরেস্টে ঢুকবো। ফ্লাইওভারটা হয়ে গেছে, তো যাকে ফ্লাইওভারটা হয়ে আমি মানে ভয় নেই আর। চতুর্দিকে জঙ্গল, এই মুহূর্তে মহাকাল মন্দিরটা আমি পার হলাম। ওখানে অনেক টুরিস্ট আছে তাই আমি দাঁড়ালাম, ভয়ের কিছু নেই। একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একাই যাচ্ছি, তবে রাস্তাঘাটে প্রচুর গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, টুরিস্টের গাড়ি যাচ্ছে, তাই ভয় পাচ্ছি না। ঘন জঙ্গল থেকে জাস্ট বেরিয়ে এলাম। পুরো স্পিডে চালিয়েছিলাম, 76-এ চালিয়েছিলাম, তারও বেশিও হতে পারে। লাটাগুড়ি ফরেস্ট পার হয়েই খুব সুন্দর দেখুন চা বাগান। এখন আমি যাব চালসা ভিউ পয়েন্ট। এখন আছি টিয়া বনে। এখানেই বিভিন্ন রকম শুটিংগুলো হয়, বাংলা সিনেমার, হিন্দি সিনেমার প্রচুর শুটিং এখানে হয়। এই টিয়া বন দেখুন এত সুন্দর, তার জন্য এখানে শুটিংগুলো হয়। এই মুহূর্তে আছি চালসা ভিউ পয়েন্ট। এটার এই উপরেই, এই পাশেই আছে সিনক্লেয়ার্স হোটেল কি রেস্টুরেন্ট, সিনক্লেয়ার্স হোটেলই হয়। তো এখান থেকে গোটা চালসাটাকে দেখা যায়, খুব সুন্দর দৃশ্য। আমি ওই দিক থেকে এসেছিলাম, ওই যে টাওয়ারগুলো দেখছেন, মোবাইলে বোঝা যাচ্ছে না, ওই দিকটায় রাস্তা আছে, হাই রোডটা। আজকে আমি ইচ্ছে করে একটু পাহাড়ি ঢালু অঞ্চলে এসেছি। এটা পাহাড়ি অঞ্চল, আমার ড্রাইভিং স্কিলটাকে বাড়ানোর জন্য। ভিউটা এই ভিউ পয়েন্টের থেকেও ওই রাস্তা থেকে দারুণ লাগছিল, কিন্তু ভিউ পয়েন্টে কী হয়েছে, সামনে বড় বড় গাছ, এর ফলে অবস্ট্যাকল তৈরি হয়ে গেছে, একটা দেখা যাচ্ছে না। আমি জাস্ট চালসা ভিউ পয়েন্টে আছি, একটু সামনে, একটু এগিয়ে। এত সুন্দর ভিউ দেখুন, গোটা চালসা এরিয়াটাকে দেখা যাচ্ছে। পুরো গ্রামটাকে দেখা যাচ্ছে, পুরো এরিয়াটাকে দেখা যাচ্ছে। এটা রয়েছে সিনক্লেয়ার্স হোটেল অ্যান্ড রিসর্টের এখানে। চালসা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে যত না ভালো দেখা যায়, তার থেকে এই ফাঁকা জায়গাটায় কত মিটার হবে, 10 মিটার দূরত্ব আরও বেশি ভালো দেখা যায়। এটা হলো সিনক্লেয়ার্স হোটেল অ্যান্ড রিসর্ট।